নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ফুলকপির তরকারি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ফুলকপির তরকারি বানানোর জন্য প্রথমেই লাগবে ফুলকপি। আমি একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের, নিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। আর লাগবে আলু, আর লাগবে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ধনেপাতা কুচি, নুন, চিনি, ঘি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমি করছি সাদা তেলে, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি কড়াইতে তেল দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দেব, নুন দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব। দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, নিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকেও আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি ফুলকপিগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেক বড় চামচ তেল দিচ্ছি। এই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচ রসুন বাটা, 1 ছোট চামচ আদা বাটা, রসুন বাটা আদা বাটাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এই পেস্টটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি টমেটো কুচিটাও দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে মশলাটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো। আমি 1/2 কাপ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব।
আলু আর ফুলকপিগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলু ফুলকপিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 1-2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলু আর ফুলকপির সঙ্গে মশলাটা ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দেব। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি পছন্দ করেন না তাদের চিনি না দিলেও চলবে। আমি আলু আর ফুলকপি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেব, লাগলে পরে আবার দেব। নুন আর চিনিটা ভালো করে মিশিয়ে নেব। নুন চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। এর মধ্যে এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে ঘিটাও দিয়ে দেব। 1 ছোট চামচ ঘি দিচ্ছি। এই দেখুন আলু আর ফুলকপি আমার সব সেদ্ধ হয়ে গিয়েছে। ঘি গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচিগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ফুলকপির তরকারি। এটা কিন্তু রুটি, ভাত, পরোটা সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।